আমার জীবনের সবথেকে যে প্রিয় মানুষ ছিল মানে মার যে মা, মানে আমার দিদা দেখো আজকে নেই। দেখতে দেখতে প্রায় 12টা দিন হয়ে গেল। সত্যি ভালোবাসার মানুষগুলো কোথায় চলে যায় না বোঝাই যায় না। দেখো আজকে দিদার কাজ আর আজকে সাধ্য শান্তি তো সকাল সকাল স্নান করে মা অনেক আগেই চলে এসছে। আর আমিও চলে এসেছি, কারো মন মেজাজ তেমন কিচ্ছু ভালো নেই। এই যে এটা হলো জেঠু, এই যে আমি, আর এই যে দেখো তিন মামা। সব মানে ছোট মামার হাতেই যেহেতু দিদা শেষ বয়সটা বেশি ছিল, মানে সব দেখভাল যত্ন আত্তি সব মামাই করতো, কিন্তু ছোট মামা একটু মানে বেশি আর কি বলতে পারো, যেহেতু ছোট। তো ও মানে থেকে থেকে কাটছে। আর এই যে আমার ছোট মামা, আর এখানে এখন ব্রাহ্মণরা সবকিছু করছে, মানে যা যা নিয়ম কানুন হয়। আর এই যে মেজো মামা, ওই যে বড় মামা। তো পরে একদিন তোমাদের সবার সাথে আলাপ করিয়ে দেবো। আর ওই যে দেখো বাবা দাঁড়িয়ে আছে। আর মানুষটা যে আমাদের মধ্যে নেই এটা কিছুতেই কেন জানো না বিশ্বাস করতে পারছি না। মনে হচ্ছে এই তো দিদা আছে, এরপর দিদার বাড়িতে গিয়ে আবার দিদার সাথে সেই কথা বলবো, চেয়ারে বসে থাকবে, আবার সেই ফটো তুলবো। কিন্তু সত্যি মানে দিদা যে নেই এটা কোনো মতে ভাবতে পারছি না। দেখো, তো এই যে ভাই আমাকে ভিডিও করে দিচ্ছিল, আর আমি তো মানে মানে ভাবতেই পারছি না যে দিদা নেই। আর এই যে এখানে তিন মামা এখন বসে পড়েছে, তিন মামার কাজ হবে। আর আমি আর ভাই যেহেতু নাতি নাতনি, তো আমি দেবো লাঠি আর ভাই দেবে ছাতা। আদিত্যাদি নবগ্রহেভ্য। তোমার জীবনটা কি এখন? তোমার জীবন ঘরে যখন লুকিয়ে থাকতে হবে পুলিশের ভয়ে, রাত্রিবেলা কি করবে? রাত্রিবেলা আবার বেরিয়ে চুরি করতে। তোমার জীবনটা তো শুধরাচ্ছে না, জীবনটা তোমার তো একই রয়ে যাচ্ছে। দিদার সে কাজ না ফেরার দেশে চলে যাওয়া এটা কেন জানো না কিছুতেই মেনে নিতে পারছি না। আর দেখো দিদার কাজ প্রায় সম্পূর্ণ, তো মা এখন এখানে দিদাকে যে আজকে মানে বারণ দিবে, তো সেই নিরামিষ বারণগুলো আজকে দিয়ে দেবে। আর গীতা পাঠও হলো, আর এই যে সন্ধেবেলা তো এখন কীর্তন হবে। আর এখানটা আমি এই যে চন্দন বেটে নিচ্ছি, তো যতটা পেরেছি। একবার ভেবেছিলাম ভিডিও করবোই না, কি দেখাবো বলো, এমনিতেই তো ভালোবাসার মানুষটা নেই, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তারপর ভাবলাম যে না দেখাই। তো এই যে এখানটা এখন কীর্তন হবে। আর আমি এতক্ষণ বসে বসে মানে হাতে করতাল বাজিয়েছি, কীর্তন করছি। আর এই যে দেখো ছোট মামা, ও তো কেঁদেই যাচ্ছিল, ও মা কেঁদেই যাচ্ছিল। মানে তারা হয়তো মানে মানে সবাই ভালোবাসে, কিন্তু তাদের কাছে একটু বেশিই বলতে পারো আপনজন ছিল। দিদা সমস্ত মনের কথা বলতো। আর এই যে দেখো পরের দিন সকালবেলা, তো এখানটা পেছনে যে দেখতে পাচ্ছ মানুষটাকে, তো সেটা হলো দিদার বোন, দিদার একমাত্র বোন। তো সেই দিদাটাও চলে এসছে। আর এই যে তো যে মৎস্যমুখী মানে যে রান্নাবাড়ি হবে, তো তার জন্য বাজার করে নিয়ে আসা হয়েছে বাবন। তো ওখানটা একটা মামা ছিল, আর এই যে আমার বড় মামা। তো সমস্ত বাজারঘাট সবকিছু কমপ্লিট। বাড়ি শুদ্ধ দেখো প্যান্ডেল হয়ে গিয়েছে। আর এই যে ঠিক এখানটায় দিদা বসে থাকতো। আর এই যে দেখো দিদার যেহেতু মানুষকে অনেক বেশি করে খাওয়াতে ভালোবাসতো, দিদা পূজা পালি খুব খুব ভালোবাসতো। আর তাই দিদার সব কাজও ভালোভাবেই হবে। আর এই যে বিকেলবেলা তো পরের দিনে যেহেতু বাজার হবে আর অনেক লোক আসবে, মানে আর কি মৎস্যমুখী সব লোকজনকে যেন খাওয়াতে হয়, তো সেই অনুষ্ঠানটা হবে। আর দিদা যেহেতু মানুষকে খাওয়াতে ভীষণ ভালোবাসতো, তো তাই সবাই মিলে এখানটা মটরশুঁটি মানে কড়াইশুঁটি তুলছি, আর সবাই বলাবলি করছিল যে আমি ভিডিও করছি, সেটাই।